हेलो दोस्तों, गुड इवनिंग আৰু সবকাইকে জহাৰ। আমি আৰু ভাস্কৰ আজি আছে ৰহি লতাবাড়ি দাদা ঘর হজিরে যেইকে যায় রহি ধান বস্তা এখন খুঁদাইকে যায় আছি। তো এই যে ভাস্করকে থোড়া থোড়া ট্রেনিং দিয়ে আছি, ভাস্করে চলাই আছে রিক্সা। এই যে এখন আমরা যেহেতু গাঁৱলীয়া রাস্তাটা ভিতরে ভিতরে যোনটা রাস্তা में আইলি ওই রাস্তাটা বেয়া, গতিকে আমরা যাই আছি এখন বেলতল হয়ে কেনে আমলক্ষী হয়ে কেনে ঘুরে যাব বরপেটা। আমাদের এথার থোড়া বাগান মাঝের রাস্তা গিলা তাদেরকে দেখাই দিছে। এখন বর্তমান মুই আছি লতাবাড়ি আমলক্ষীর মাঝের রাস্তা में, जहाँ নাকি আমাদের ডিপলু বাগানকে চাই নার্সারি আছে, নার্সারিটার সামনে আছে। এই যে এদিকে আছে নার্সারি গিলা, বর্তমান পার হয়ে কে আসলি নার্সারিটা তথাপি তোদেরকে দেখাই দিছি জুম করে কে দিয়েছে নার্সারি পার হয়ে কে আইলি। এখন এই যে বাগান রাস্তা में আমরা যাই আছি। দুনিয়া পরিবেশ, নিজান পরিবেশ, বাগানের মাঝে মাঝে রাস্তা, দুই দিকে চা গাছ। আরাম চলাই আছে ভাস্কর কিরকম লাগছে চলাই? বলে দিল ভাস্করের হচ্ছে ভাল লাগছে চলাই। ভাস্কর আগে পেছনে চলাইছে না রিক্সা? হ্যাঁ চলে আজ প্রথম। আচ্ছা, বঢ়িয়া লাগছে না? আচ্ছা ঠিক আছে রে। ভাস্কর আজ বলে প্রথম চলাছে, তো আগে রিক্সা চলাই বহুত ভাল লাগছে বলে আগে থোড়া বহুত এক্সপিরিয়েন্স করাই দিছি। আর বাগানের কিনার কিনার লাগাই দিয়েছে যেগুলা ছোট ছোট দেখছি হালদিয়া হালদিয়া, তারা জনটা দেখে পাচ্ছি প্লাস্টিক में কভার করা আছে। এগুলা লাগে ফুলি, গাছ ফুলি লাগাইছে, এগুলা ডাঙর হয়ে গেলে এই সাইডটা যেরকম ডাঙর ডাঙর হয়ে গেছে এরকম ওইদিকে হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে দেখতে। মানে বাগান মাঝের পরিবেশটাই বহুত ধুনিয়া হয়, একদম নিজান পরিবেশ। বাগান में যদি যখন ঘুরতে আসবি তো বহুত নিজান, বহুত ভাল লাগে। মুই থাকি বস্তি में, গাঁও में থাকি, কিন্তু বাগান মাঝে যখন আমরা ঘুরতে আসি তো বহুত ভালো লাগে। বাগান মাঝে মাঝে এরকম ছোট ছোট আমরা ধান খুঁদায় আছে যে পেছু দিয়ে আছে আমাদের ধান বস্তা, ভোসা বস্তা। আমরা আমলকি বাগানে এন্ট্রি মারে দিলি। এটা একটা হইল জিরনিসরা ঘর বাগান মাঝে, যাহা নাকি আমাদের মানে যেগুলা আমাদের কাম করে থাকে মানুষগুলা, যখন আমাদের তাদেরকে দুপুরিয়া খানা সানা খেতে হয় তখন আথায় আসে গিয়ে খানা সানা খায়। ওরকম বাগান মাঝে মাঝে আরো যাহা তাহা ঘর আছে, যাহা নাকি পাতা তোলা মানুষগুলা, আমাদের মায়ে বহিন সব পাতা তুলিকে হওয়া দুপুরিয়া ওখানে খানা খায়, বা রোদ বরষুণ বেশি হলে ওথায় আসে কি জিরনি লগে। কিছুমান আগে এরকম ছিল, বলতে আর ওগুলো ছেনা খেলা ঘর। মানে ধরলে কিছুমান নতুন জন্ম হলে ওদের ঘরে ছেলেটাকে দেখতে এলে মানে ঘরে মানুষ নাই থাকে, তো আর নাকি হুয়াই ঝুলনা বাঁধে দিয়ে ঘরটা আমি আরো ছাড়ে দিয়ে। এখনো ওরকম কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। তথাপি এখন বাগান में बहुत सुविधा দিছে, যে जितना ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা গিলা তো আজকাল সব অঙ্গনবাদী में ले যায়, তো আজকাল আপনার একটা দিকদার নাই হয়, আরাম से বাগান में কাম করতে পারে মানুষগুলো। এইগুলা দেখছি বাগান ডাঙর ডাঙর গাছগুলা में জালুক গাছ লাগাল আছে। বাগান খেতির মাঝেও জালুকেরও খেতি করে। এখন জালুকের খেতি তোর 700-800 টাকা কেজি, হয়তো বেশি হয়ে থাকে, ইতনা ভালসে নাই জানি। এখন এখানে আমরা थोड़ा थोड़ा रखेছি, এখানে বহুত নিজান জায়গা। তোরা যদি একদম ধ্যান से শুনবি তো यहाँ সব দিকে সরাই চিরিকতিরে মাত শুনে পাবি, বহুত ভাল লাগে। তো নিজান से শুনতো মুই তোদেরকে বাগানটা পুরো রাউন্ড করে দেখাচ্ছি, তার মাঝে তোরা বহুত মাত শুনে পাবি, সরাই চিরিকতির মাত। বাইক একটা যায় আছে রো, বাইকটাকে যাতে দিলে তার পিছে তোর একদম দুনিয়া সে মাত শুনে পাবি।
মানে বাগানের মাঝের নিজান পরিবেশটা বহুত ভাল লাগে। তো বন্ধুরা আজির ভিডিওটা এতটাই সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভাল লাগে লাইক করবি আর শেয়ার করে দিবি, আর ভিডিওটা কাহা সে দেখছি কমেন্ট করে জানাবি, আর কিরকম লাগলো ওটাও কমেন্ট করে জানাবি। তো বাই বাই এখন ভাস্কর, বাই বাই দিদে। বাই বাই। ভাস্কর আমাদের এই যে ড্রাইভার এখন চলাবে গাড়ি, তো আমরা যাই। বাই বাই, আজ ভিডিওটা এতটাই সমাপ্ত করলি। বাই বাই।